একটাই দাবি ছিল, সেটা হচ্ছে জুলাই সনদ, যেটা আমার অভ্যুত্থান, আমার যে সহযোদ্ধা ভাই ছিলেন, আমার যে ভাইরা এই জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা জীবনে চোখে দেখতে পারবে না এরকম অনেকে আছে, যারা কোনোদিন হাঁটতে পারবে না এরকম অনেক ভাই আছে। তাদের যেই বলিদানটা ছিল, সেই বলিদানের ভিত্তিতে যেই জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা প্রোক্লেমেশন, একটা সনদ আমরা চেয়েছিলাম। সেই সনদ ডিসেম্বরে পর্যন্ত পাই নাই। সেইটা শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সেটা পাই নাই। আমরা আন্দোলন বারবার আন্দোলন করেও আমরা সেই জুলাই সনদের দেখা পাচ্ছি না। আমার যদি স্বীকৃতিই না থাকে, আমি কিসের নির্বাচন করব? জুলাই সনদ পেলে তো আপনি ১ নম্বরে প্রেসিডেন্টকে বিদায় করে দিবেন, ২ নম্বরে সেনা প্রধানের বদলায় ফেলবেন, ৩ নম্বরে হচ্ছে আপনারাই সকল সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাবেন। তখন আবার আপনাদের অধীনে একটি ইনক্লুসিভ নির্বাচন তখন আরেকটু প্রশ্নবিদ্ধ হবে, তখন কোনো সংবিধান থাকবে না, তখন আপনারাই ভুল কথা দিলে দিবেন, না দিলে না। জুলাই প্রোক্লেমেশন যদি দিতেন, যেটা বিএনপি রাজি হয় নাই, কারণ বিএনপি, আপনি যেটা অ্যান্টিসিপেট করছেন যে ওই যে রাষ্ট্রপতি চলে যাইতে হইতো, যে রাষ্ট্রপতির প্রতি বিএনপির অনেক মায়া দয়া, যে জুলাইয়ের একটা সনদ দিতে হবে, একটা স্বীকৃতি দিতে হবে। আপনি এই স্বীকৃতিটা দিয়ে আপনি যে কোনো দিন নির্বাচনের জন্য বলে দেন, আমরা তো নির্বাচন ঠেকাচ্ছি না। জুলাই সনদের এই স্বীকৃতির জন্য কি হঠাৎ করে আবার তারেক রহমানের মামলাটা রাষ্ট্রপক্ষ আবার আপিল করতে পারবে, এটাকে সামনে নিয়ে আসলেন যে এটা যদি না মানো তাহলে কিন্তু তারেক রহমান সাহেবকে আসতে দিব না? আমার একটাই দাবি ছিল, সেটা হচ্ছে জুলাই সনদ, যেটা আমার অভ্যুত্থান, আমার যে সহযোদ্ধা ভাই ছিলেন, আমার যে ভাইরা এই জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, যারা জীবনে চোখে দেখতে পারবে না এরকম অনেকে আছে, যারা কোনোদিন হাঁটতে পারবে না এরকম অনেক ভাই আছে, তাদের যেই বলিদানটা ছিল, সেই বলিদানের ভিত্তিতে যেই জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের একটা প্রোক্লেমেশন, একটা সনদ আমরা চেয়েছিলাম। সেই সনদ ডিসেম্বরে পর্যন্ত পাই নাই। সেইটা শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সেটা পাই নাই। এবং আজ পর্যন্ত আমরা আন্দোলন বারবার আন্দোলন করেও আমরা সেই জুলাই সনদের দেখা পাচ্ছি না। তাহলে আমরা তো সবার আগে সেটাই চাবো। আমাদের কাছে মুখ্য হচ্ছে আমার স্বীকৃতি। আমার যদি স্বীকৃতিই না থাকে, আমি কিসের নির্বাচন করব? আমার কাছে তো মানুষের এই যে জুলাইয়ের শহীদ, জুলাইয়ে আহতরা আমার কাছে মূল্যবান। আমার কাছে তো দলের স্বার্থ মূল্যবান না। আমার কাছে এই মানুষগুলা, এই যারা জুলাই সনদ পেলে তো আপনি ১ নম্বরে প্রেসিডেন্টকে বিদায় করে দিবেন, ২ নম্বরে সেনা প্রধানের বদলায় ফেলবেন, ৩ নম্বরে হচ্ছে আপনারাই সকল সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাবেন। তখন আবার আপনাদের অধীনে একটি ইনক্লুসিভ নির্বাচন তখন আরেকটু প্রশ্নবিদ্ধ হবে, তখন কোনো সংবিধান থাকবে না, তখন আপনারাই ভুল কথা দিলে দিবেন, না দিলে না। সর্বসম্মতিক্রমে হবে এবং এইটা সংবিধানের অন্তর্ভুক্ত একটা ডকুমেন্ট হিসেবে থেকে যাবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এগুলো বোঝে না যে জুলাই সনদ বাস্তবায়ন হলে আপনারা ক্ষমতাটা নিয়ে বসে যাবেন, এরপরে কবে নির্বাচন দিবেন কি দিবেন না, এটা যেহেতু কনস্টিটিউশন ফ্রিজ, কনস্টিটিউশন বাতিল, তখন আপনারাই তো সবকিছুর মা বাপ হয়ে যাবেন। তখন তো আরো গণতন্ত্র কবরে, মানে ডাস্টবিনে চলে যাবে। আপনি যেটা কথা বলছেন সেটা আমরা চেয়েছিলাম, সেটা হচ্ছে জুলাই প্রোক্লেমেশন। সেটা হলে বিপ্লবী সরকার গঠন করতে হয়। সেইটার সাথে জুলাই সনদের পার্থক্য আছে। আপনি একটু এই জিনিসটা যখন বিস্তারিত জানবেন তখন বুঝবেন যে দুইটার মধ্যে একটা বিস্তর একটা ধারণাগত পাবলিকের মনে তো এটা আছে। জুলাই প্রোক্লেমেশন একটু বুঝায় বলেন। জুলাই প্রোক্লেমেশন যদি দিতেন, যেটা বিএনপি রাজি হয় নাই, কারণ বিএনপি, আপনি যেটা অ্যান্টিসিপেট করছেন যে ওই যে রাষ্ট্রপতি চলে যাইতে হইতো, যে রাষ্ট্রপতির প্রতি বিএনপির অনেক মায়া দয়া, আওয়ামী সরকারের রাষ্ট্রপতির জন্য বিএনপির ভীষণ তাকে ধারণ করার একটা ইচ্ছা। কালকে একজন বলল যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতিকে রিপোর্ট করেন না কেন, উনি ঠুটু জগন্নাথ মানে রাষ্ট্রপতিকে। তো এই যে রাষ্ট্রপতির প্রতি আওয়ামী সরকারের মদতপুষ্ট লোকজনের প্রতি যে বিএনপির যে বিশেষ সহমর্মিতা, এই সহমর্মিতা গুলার জায়গা থেকেই আবার উনারা বলেন যে ভালো আওয়ামী লীগ হলে উনাদের সাথে অংশগ্রহণ করতে পারবে। এই কথা তো আমাদের মুখ দিয়ে কেউ বলে না। আমরা কোনোদিন এই জুলাইয়ে যেই শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি আমরা করতে পারবো না। গত 15 বছর হচ্ছে আপনারা একটা স্বীকৃতি পাইলে আপনারা এই নির্বাচনের একটা রোডম্যাপ দিয়ে দিতে রাজি হয়ে যাবেন। এটা জনগণের আকাঙ্ক্ষা, শুধু এনসিপির আকাঙ্ক্ষা না। এটা সর্বসাধারণের এটা দাবি যে জুলাইয়ের একটা সনদ দিতে হবে, একটা স্বীকৃতি দিতে হবে। আপনি এই স্বীকৃতিটা দিয়ে আপনি যে কোনো দিন নির্বাচনের জন্য বলে দেন, আমরা তো নির্বাচন ঠেকাচ্ছি না, আমরা স্বীকৃতি। এখন জুলাই সনদের এই স্বীকৃতির জন্য কি হঠাৎ করে আবার তারেক রহমানের
মামলাটা রাষ্ট্রপক্ষ আবার আপিল করতে পারবে, এটাকে সামনে নিয়ে আসলেন যে এটা যদি না মানো তাহলে কিন্তু তারেক রহমান সাহেবকে আসতে দিব না। এইটা তো একটা বিচারিক প্রক্রিয়া। আর রাষ্ট্রপক্ষে যেই অ্যাটর্নি অফিস আছেন সেখানেও সব বিএনপির লোকজনই, তাদেরকে জিজ্ঞেস করেন তারা তাদের নেতাকে কিভাবে লাস্ট রিসোর্ট পর্যন্ত উদ্ধার করবে। উনারাই এই পক্ষ উনারা, ওই পক্ষ উনারা, আমি কি বলতে পারি বলেন? আমি তো দর্শক।